গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমায় তোমায় মিলে। সো আজকে দেখবে তোমরা আমার বার্থডে ব্লগ। কোথায় এসছি না এসছি সব তোমাদেরকে বলছি, জাস্ট 2 মিনিট ওয়েট করো, ঢুকে নি আগে। টেবিল রেখেছে মনে হয়, দাঁড়াও। Let's see. আমরা এসছি এখন রুফটপে। For the food you can check here. Alright. This side, which means you can have a look at this side. Thank you. আমাদেরকে এটা দিয়ে গেছে এখান থেকে চুজ করার জন্য হোয়াট উই উড লাইক টু হ্যাভ। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। আরেকটা স্টার্টআপ বেসিক্যালি স্যালাড অর্ডার করে দিলে? Yes. Hi. You ready, sir? Yeah, I believe I placed an order for a salad and dynamite shrimp. Yes, I have. Let me just check. Parmesan and burrata. Yes. Okay. And I believe I've ordered a dynamite shrimp as well. Okay. All right. And by ভিউটা জাস্ট অসম্ভব সুন্দর, পুরো দুবাইয়ের 365 ডিগ্রি ভিউ এখান থেকে। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমরা এখানে ওয়াইফাই কানেক্ট করার চেষ্টায় আছি, আর তন্ময় অলরেডি অর্ডার প্লেস করে দিয়েছে। আমি জানি না তোমরা শুনতেও পাচ্ছ কি না। ইটস ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস। এটা বাকেট লিস্টে অনেক দিন ধরে ছিল। ফাইনালি তন্ময় এখানে নিয়ে এসছে। ইউ হ্যাভ সামথিং টু সে অন ইয়োর ওয়াইফস বার্থডে? many happy returns of the day. এখানে টাইমে এখনো হয়নি, রাত 12টার সময় এক্স্যাক্ট। আই হোপ আমরা এখানেই থাকবো, লেটস সি। তন্ময় ডিউটি করে এলো, আমারও ডিউটি ছিল, ডিউটি করে বাড়ি এসে হ্যাঁ ইন্ডিয়ান টাইমে অলরেডি বার্থডে হয়ে গেছে। তো এখনো এখানের টাইমে বার্থডে শুরু হয়নি। সো ইয়েস, ইটস মাই বার্থডে। এবার চলো দেখা যাক কি অর্ডার করেছি। আমি তো অর্ডার করিনি, করেছে তন্ময়, কারণ ওয়েন ইট কামস টু ফুড হি ইজ মাচ এক্সপিরিয়েন্সড। ও জানে সব খাবারের নাম, বিকজ নিদার ডু আই নো দ্য নেমস। না আমার অত এক্সপিরিয়েন্স আছে। সো ওয়েন ইট কামস টু ফুড আই ট্রাস্ট হিম ব্লাইন্ডলি। এদিকে একটা মিক্সড স্যালাড অর্ডার করেছে, যেটার মধ্যে আছে বোরাতা চিজ, তারপরে এখানে আছে তোমার ডাইনামাইট প্রনস, আর একটা স্যুপ অর্ডার করেছে যেটা প্রচণ্ড ডিলিশিয়াস ছিল। মিক্সড স্যুপ ছিল যার মধ্যে চিকেন প্রনস সব কিছুই ছিল। ও মাথায় রেখেই করেছে কি আমি ভালোবাসি, আমি প্রনস ভীষণ ভালোবাসি, সেটা মাথায় রেখেই অর্ডার করেছে। সো খুব সুন্দরভাবে খাওয়ার এনজয় করলাম আমরা, সাথে এই অসম্ভব সুন্দর বুর্জ খলিফার ভিউ দেখতে দেখতে, পুরো শহরের ভিউ দেখতে দেখতে একটা কোজি বার্থডে সেলিব্রেশন, যেটার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। আর এই যে বোরাতা চিজটার কথা বলছি, এটা হচ্ছে বোরাতা চিজ, যেটা হোয়াইট কালারের, যেটা খেতে অসম্ভব সুন্দর। আগে কখনো আমি টেস্ট করিনি, আজকে টেস্ট করলাম অ্যান্ড ইট ওয়াজ ভেরি ডিলিশিয়াস। দেখতেই পারছো ভিউটা কত সুন্দর। এটা একদম টপ ফ্লোরের জেওয়ারাত
একদম টপ ফ্লোরের, এটা বাকেট লিস্টে ছিল, আজকে কিন্তু টিক হয়ে গেল। কেমন লাগছে? ভালো লাগছে না? ভালো লাগছে না? হ্যাঁ, হ্যাপি? দেখে তো মনে হচ্ছে না হ্যাপি। হ্যাঁ তাই? হ্যাঁ, তো এখন বুর্জ খলিফার ওয়েদার, বুর্জ খলিফার ভিউ ওটাই। এখন গান চলছে এখানে, অ্যাটমসফিয়ার তো এরকমই, বলো। কত সুন্দর, দ্য ভিউ ইজ টু ডাই ফর, মানে ভিউটা এত সুন্দর, পুরো 365 ডিগ্রি ভিউ, পুরো দুবাই শহরটা পুরো দেখা যাচ্ছে। যদি তোমাদের আমি ঘুরে দেখাই, পুরোটা গ্লাসের তো, আর এদিকটা ওপেন, তাই ভিউ ইজ টু ডাই ফর, মানে সত্যি ব্রেথ টেকিং ভিউ, চারিদিকে আলো। আর এই যে আমাদের মহারাজ বুর্জ খলিফা দাঁড়িয়ে আছে, এই আর কি, খুব সুন্দর লাগে। থ্যাঙ্কস টু মাই হাজবেন্ড। ওখানে বসে এত ভালো লাগছিল। এখানে আমি অর্ডার করেছিলাম একটা প্যাশন ফ্রুট, জ্যাক ফ্রুট আর অরেঞ্জ মিক্সড ফ্লেভারের একটা জুস, আর তন্ময় অর্ডার করেছিল ওর জন্য ভার্জিন মোহিতো। না, ফটো তুলি। This looks something really refreshing. Thank you. No, you are closing, right? মনে আছে তোমার বলেছিলে স্ট্রবেরি চিজ কেক চাই, তোমার স্ট্রবেরি চিজ কেক, হ্যাঁ নিয়ে এসেছি স্ট্রবেরি চিজ কেক। থ্যাংক ইউ সো মাচ। কি সুন্দর দেখতে, পুরো অন্য রকমের দেখতে বাবাই। কেমন চিজ কেকটা? আজকের ও টিভিতে তোমাদেরকে দেখাই, পুরোটা দেখানো হয়নি। সো দিস ইজ হোয়াট আই এম ওয়্যারিং টুডে। কেমন লাগছে আমাকে জানাও, ঠিক আছে? কেমন লাগছে? দিস ইজ মাই ও টিভি। খুব সুন্দর একটা সেলিব্রেশন হলো, মিডনাইট সেলিব্রেশন। খুব ইচ্ছে ছিল, অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে জিভোরা আসবো। আচ্ছা, তোমরা হয়তো জানো যে বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং হচ্ছে বুর্জ খলিফা, তো ঠিক তার মানে পাশেই হচ্ছে জিভোরা, যেটা বিশ্বের সবথেকে উঁচু হোটেল। তো আমি ডেলি এই শেখ জায়েদ ক্রস করি, শেখ জায়েদ যতবার ক্রস করি ততবার দেখি যে হ্যাঁ জিভোরা। তো জিভোরা আসবো করে প্ল্যান করছিলাম অনেক দিন ধরে, অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট লাইক আ লিটল অফ আ সারপ্রাইজ। কিছুটা হিন্ট আমি পেয়ে যাই, বিকজ তন্ময় খুব একটা তো পারে না আমার থেকে লোকোতে, কারণ আমরা এতটাই অ্যাটাচড যে ও কী করছে বা আমি কী করছি আমরা জেনেই যাই আলটিমেটলি।
তো কিছুটা হিন্ট আমি পাচ্ছিলাম যে হ্যাঁ ও আমাকে জিভোরাতে নিয়েই আসবে। তো যাই হোক, হ্যাঁ নিয়ে এসছে। আগে থেকে কেক অর্ডার দেওয়া ছিল, যেমনি তোমরা ওর মুখেই শুনলে, স্ট্রবেরি চিজ কেক। আমরা সবসময় ব্লুবেরি চিজ কেক খাই, তোমরা সব ওকেশনে দেখেছো আমাদের ব্লুবেরি চিজ কেক। তো আগের দিন ওকে বলছিলাম যে এবার বার্থডেতে না উইল ট্রাই স্ট্রবেরি চিজ কেক। আমি জানিও না ও কখন ফোন করে টেবিল বুক করেছে বা ও ফোন করে আগে থেকে কেক অর্ডার দিয়ে দিয়েছে। সো ইয়েস, দুবাইতে প্রথম জন্মদিন দুজনের খুব সুন্দরভাবে কাটালাম। তন্ময়ের জন্মদিন বন্ধুদের সাথে, আমার জন্মদিন এক্সক্লুসিভলি বোথ অফ আস, খুব সুন্দরভাবে কাটলো। ইট ওয়াজ লাইক আ প্রাইভেট ডিনার, খুব সুন্দরভাবে কাটলো। তোমরা বড়রা যারা দেখছো আমাকে আশীর্বাদ দিও, আর ছোটরা যারা দেখছো অনেকটা ভালোবাসা দিও, আর এরকমভাবেই পাশে থেকো। ব্লগটা এন্ড করছি না, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? কালকে সকালে কন্টিনিউ করব। তোমাদেরকে আমি পুরো ওভারভিউটা যেটা দেবো বলছিলাম সেটা হচ্ছে এই যে দেখছো, পুরো দুবাই দেখা যাচ্ছে। কি সুন্দর ভিউ বলো তো, প্রচন্ড সুন্দর ভিউ। দারুণ না ভিউটা? বর্মশাই ওখানে দাঁড়িয়ে আছে। চলো লেটস গো। এখানে আমাদের কেক প্যাকিং হয়ে গেছে, আর ইয়েস চলো। পুরো দুবাই দেখা যাচ্ছে, দেখছো? তার মানে আমরা কত উঁচুতে আছি, কত উঁচুতে আছি আমরা। সব নিচে নিচে ছোট ছোট লাগছে, বিউটিফুল। কতগুলো সুইচ একটা লিফটে দেখো, 72টা ফ্লোরস আছে। এখানে এখন যাচ্ছি নিচে, কান বন্ধ হয়ে গেছে আমার। কান বন্ধ, যেমনি ফ্লাইটে উঠলে হয় কান বন্ধ হয়ে যায়, বাবা পুরো কান বন্ধ হয়ে গেছে। তোমার হচ্ছে? পুরো কান বন্ধ, পুরো কান বন্ধ, এয়ার প্রেসারে। হ্যাঁ। আর আমরা গেছিলাম 72 এর ফ্লোরের উপরে, মানে এটা ওদের হাইয়েস্ট ফ্লোর আর কি। চলো এবার বাড়ি যাওয়া যাক। আচ্ছা তোমাদেরকে একটু লবিটা দেখিয়ে নি, জিভোরা এসেছি, লবিটা দেখাবো না? একটু দেখিয়ে নি চলো। দারুণ সুন্দর জায়গা। এখানে ওদের যে অ্যাওয়ার্ডস পেয়েছে সেই অ্যাওয়ার্ডসগুলো রাখা আছে, আর এখানে যে কিং দুবাইয়ের সেটা আমাদের হোটেলেও আছে, সেম ওদের ফটো। জিভোরা যে ব্যাপারে তোমাদেরকে বলছিলাম, এই হোটেলটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে টাইটেল পেয়েছে দ্য টলেস্ট হোটেল ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের সব থেকে উঁচু হোটেল হচ্ছে জিভোরা, যেটা 9 ফেব্রুয়ারি 2018-এ ওরা টাইটেলটা পেয়েছে। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। দ্য লবি ওয়াজ সো হিউজ, খুব সুন্দর একটা টাইম কাটালাম দুজনে মিলে। সকালবেলা উঠে দেখি এদিকে বড় মার পায়েস বানাচ্ছে। ওটা আবার কি? এটা রোস্টেড নাটস। রোস্টেড নাটস তো ওর মধ্যে। আজকে আমার হ্যাপি বার্থডে, জানো তুমি? জানো না? গুড মর্নিং। গুড মর্নিং। ও বলছে ঘুম পাচ্ছে, এখন ঘুমাও। প্রচন্ড ঘুম পাচ্ছে। আমি দেখছি ও উঠে গেছে, উঠে কিছু কুচুর 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 করছে। আমি দেখলাম রান্নাঘরে এসে দেখি রে পায়েস বানাচ্ছে। আজকে আমার বার্থডে। তখন তোমাদের সাথে যে কথা বললাম সকালবেলা, তারপরে তন্ময় আমাকে জাস্ট পায়েস খাওয়ালো। পায়েস খেয়ে আমি ঘুম, ডাইরেক্ট চোখ খুললো আমার 2টোর সময়। আমি কি ঘুম দিয়েছি আজকে, মনে হচ্ছে কতদিনের ঘুম আমার পেন্ডিং, আমি ঘুমোবো এখন, এরকম অবস্থা আমার। যাই হোক, আজকে তো উইকেন্ড, আজকে স্যাটারডে, তাই তন্ময় ছুটি পাইনি। যাই হোক, কোনো ব্যাপার না, কালকে তো আমরা সেলিব্রেট করলামই একসাথে। সারা রাত তো সেলিব্রেট করেইছি, খুব সুন্দরভাবে সেলিব্রেশন হয়েছে। আর আজকে আমিও ছুটি পেতাম না, বাট আমার যেহেতু বার্থডে, তো আমাদের কোম্পানিতে ওরকম পলিসি আছে যে বার্থডে দিনে অফ দিতেই হবে, বার্থডে অফ। আমি সেটা পেয়ে গেছি।
তো সুন্দরভাবে ঘুমোলাম সকাল থেকে উঠে। আজকে একদম সিম্পল রান্না করব রাত্রেবেলার জন্য, দুজনে মিলে একসাথে খাবো। আর কি রান্না হচ্ছে? রান্না হচ্ছে তোমার ভেজিটেবল ফ্রাইড রাইস, না তার সাথে ডিমও থাকবে, আর হবে হচ্ছে চিলি পনির। আগের দিন আমি চিলি পনির বানিয়েছি আর তন্ময়ের এত পছন্দ হয়েছে চিলি পনির, তখন থেকে আমাকে বলে যাচ্ছে, পরের দিনই আমাকে বলেছে ঝিলিক আজকেও চিলি পনির বানাবে। আমি বললাম না 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 আজকে আর বানাবো না। এই করে করে 2-3 দিন মানে ওটাকে পিছিয়েছি। তো যাই হোক, আজকে চিলি পনির বানাবো আর এগ দিয়ে, ভেজিটেবলস দিয়ে ফ্রাইড রাইস। খুব সিম্পল খাবার রাখছি আজকে, কারণ কালকে রাত্রে খাওয়াটা হয়েছে, তারপরে না মনে হচ্ছে না আর কিছু খাবো না, এত হেভি হয়ে গেছিলো। তাই আজকে দুপুরবেলাও এখন আমি একটুখানি ভাত খাবো, ফ্রিজে আছেই অলরেডি রান্না করা, একটুখানি ভাত গরম করে খাবো। ব্রেকফাস্টও করিনি, খালি একটুখানি পায়েস খেয়েছি। ও ব্রেকফাস্ট না করে অফিস গেছে, খালি 2টো শসা খেয়েছে আর কলা খেয়েছে, কারণ কালকে যা খাওয়া হয়েছে তারপরে আর আমাদের খেতে ইচ্ছে করেনি। ভাবলাম যে না থাক, পেটটা খালি থাক, জোর করব না নিজেকে। তো রাত্রেবেলাও একদম সিম্পল খাবো, ফ্রাইড রাইস সাথে চিলি পনির। তোমাদের সাথে চিলি পনিরের রেসিপিটা না অন্য একদিন ব্লগে আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? প্রথমবার বানিয়েছিলাম, আগের দিন তোমরা ব্লগে দেখেইছো, বাট টু বি অনেস্ট নিজে বানিয়েছি বলে বলছি না, বাট খেতে খুব সুন্দর হয়েছিল। তন্ময়ের তো এত পছন্দ হয়ে গেছে। তো যাই হোক, আজকে আবার ওটাই বানাবো। বিকালবেলা লাইভ আসছি, ঠিক আছে? লাইভে তোমাদের সাথে অনেক গল্প হবে। আর কাটলো এই বছরের বার্থডেটা, ওয়ান অফ দ্য বেস্ট বার্থডেজ। প্রতি বছর আমার মনে হয় যে যাক, খুব সুন্দরভাবে বার্থডে কেটেছে। আমার ভালোবাসার মানুষরা ভালো আছে, তোমরা ভালো আছো, তোমাদের সাথে কথা হয়। আর দুবাইতে কাটালাম ফার্স্ট বার্থডে, ইট ওয়াজ ভেরি নাইস। তো আর কি চাইতে পারি? তো যাই, এবার রান্না বান্না করবো একদম তোড় জোর করে, যেন সুন্দর হয় রান্নাটা, দুজনে মিলে আবার রাত্রেবেলা এনজয় করব। এই আর কি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা একটুখানিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর প্লিজ অন্যদের সাথে শেয়ার করো, যাতে আমাদের চ্যানেলটা আরও বড় হতে পারে। তোমাদের ভালোবাসায় শেয়ার করো। পরের দিন দেখা হচ্ছে আবার অন্য আরেকটা ভিডিওর সাথে। টাটা।